গাইস আসসালামু আলাইকুম, আমি সুমনা কিচেন আপনাদেরকে স্বাগতম। এটা প্রথমে যে যতটুকু খাবেন ততটুকু পরিমাণ কড়াইতে নিয়ে এভাবে একটু ভাজা ভাজা করে নেবেন, তেল ছাড়া, তেল দিয়ে না। একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে এটা একটু পানিতে ভিজিয়ে দেব। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। যার যতটুকু ইচ্ছা তেল, পেঁয়াজ, আমার একটু তেল আসলে এখানে একটু বেশি দেখা যাচ্ছে, এটা ঠিক হয়নি আসলে, আর কম দেওয়া উচিত ছিল। আর একটু তেল, পেঁয়াজ, মশলা সব কিছু একটু কম কম দিয়ে খেলে আসলে ভালো হয় সবার জন্য, স্বাস্থ্যের জন্য এটা ভালো। আমি এখানে এলাচ 4-5টা এলাচ, আর দারচিনি 4-5 টুকরা, আর হচ্ছে তেজপাতা 2টা তেজপাতা সুন্দর করে ছিঁড়ে ভেঙে দিলাম। একটু লাল লাল হয়ে গেলে এখানে আদা রসুন জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। যেখানে আদা রসুন জিরা আর পেঁয়াজ বাটা আমি রেখেছি ঠিক 2 টেবিল চামচ পরিমাণ বা 2 চা চামচ, তার যতটুকু ইচ্ছা আসলে। এটা হচ্ছে রান্নার উপরে, হাতের উপরে, খাবারের উপরে। এখন আমি এখানে মরিচের গুঁড়া 4 চা চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, আর রাঁধুনি মুরগির মাংসের মশলার গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। এখন এই যে আমি এখানে মুরগির মাংস ভেঙে নিয়েছি, এগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি মুগ ডাল, মুরগি আর আলু একসাথে সব দিয়ে এখন এটা মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নেব। গাইস দেখুন, এই মুহূর্তে যে আমি টমেটো দিয়ে দিয়েছি, এই হচ্ছে টমেটো দিয়ে মুগ ডাল দিয়ে রেসিপি। আজকে আমি একটু আলু অ্যাড করেছি ছোট ছোট সিঙ্গারার মতো করে। এটা হচ্ছে যার যার ইচ্ছা, টমেটো আর মুগ ডালের রেসিপি হচ্ছে এটা। গাইস দেখুন, এই যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কি সুন্দর। আমি ঝোল দিয়ে দিয়েছি তরকারি। এই হচ্ছে মুগ ডাল, আলু ছোট ছোট সিঙ্গারার মতো করে আর টমেটো দিয়ে রেসিপি। গাইস আমার ফেসবুক পেজের নাম জান্নাতুল ফেরদৌস সোনিয়া, প্লিজ আপনারা এটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর গাইস হয়ে গেছে আমার মুরগির তরকারি, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ সবাইকে।